আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। পৃথিবীর যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমি আপনাদের ভাই তৌফিকুল ইসলাম। ভাই আমি আজকে যে নিউজটা বলবো, খুবই দুঃখের সহিত বলতে হচ্ছে। লক্ষ কোটি মানুষ, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ এখন চিন্তায় বিভোর, কষ্টে বিভোর, বেদনাতে বিভোর। মানে এক কথায় কি বলবো, মানে বুঝতে পারতেছি না। এতটা মানে কষ্টদায়ক একটা ঘটনা। আমরা প্রত্যেকটা বাবা মায়ের সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসি। সন্তান হলো বাবা মায়ের কলিজা। সেই কলিজায় যদি আঘাত লাগে, মাথা ঠিক থাকার কথা নয়। যাই হোক, হাজারো মায়ের আহাজারি, হাজারো বাবার আহাজারি আজকের এই বিমান বিধ্বস্তের কারণ। তবে প্রশিক্ষণপ্রাপ্ত যে বিমানটা উঠছিল, আসলে সেটা বলা হচ্ছে পুরনো, এই সেই বিভিন্ন। তবে আমার নলেজে এখন দেখতেছি এটা সম্পূর্ণ পরিকল্পিত একটা ঘটনা। তবে এর সাথে পাইলট জড়িত ছিল না, কারণ পাইলট নিজেই জানতো না যে তার বিমানটি এভাবে করা হয়েছে বা এরকম ধ্বংস হবে। তাইলে কিন্তু সে মারা যেত না। যাই হোক, দেখেন, বিমান বিধ্বস্ত হবে তার একদিন আগে হ্যাকার মানে একটা পোস্ট করেছে। এটা মানে কোন দেশ থেকে, কোথা থেকে, এটা বের করুন আপনারা। এটাই বের করলে আপনারা ক্লু খুঁজে পাবেন। দেখেন, আমি এখানে যে ছবিটা দিয়েছি, এটা হলো সেই হ্যাকার, যে হ্যাকার একদিন আগেই বলেছিল যে স্কুলের একটা দুর্ঘটনা ঘটবে, অনেক বাচ্চার মানে সংশয় হবে, বাচ্চার জীবন সংশয় হবে। তো আসলে এটা অবশ্যই পরিকল্পনা আমি মনে করি। আমি কেন, হাজার লক্ষ কোটি মানুষও এই পোস্টটি দেখে অবশ্যই বলবে যে এটা অবশ্যই পরিকল্পিত। আজকে বাচ্চাদের কত হাজারি, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। আজকে মায়েদের কত হাজারি, একটা মা তার সন্তানকে ফিরে পেয়েছে, ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে এত কান্না করতেছে। তাইলে প্রত্যেকটা মায়ে এরকম কান্না করতেছে। সে ফিরে পাওয়ার পরেও তার কান্নায় বুকটা ভেসে যাচ্ছে যে আমি আমার বাবুকে বা আমার ছেলেকে ফিরে পেয়েছি। তাইলে মাইলস্টোনে এই স্কুলে শত শত বাচ্চা মারা গিয়েছে, এটা জনগণ বলছে, কিন্তু নিউজ বলতেছে না 20-25টা মারা গিয়েছে। তবে যাই হোক, স্থানীয়রা যারা বলতেছে সেটাও দেখলাম, যমুনা টিভি নিউজও দেখলাম। যাই হোক, এখন কথা হলো, এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন, দেখেন এই পোস্টটা আমি মানে স্কিপ নিছি, নিয়ে দেখাচ্ছে। দেখেন এই পোস্টটা দেখেন, ইংরেজি এবং বাংলা দুটোই আমি ভার্সন করেছি আর কি। ইংরেজিকে বাংলায় ভার্সন করেছি, ট্রান্সলেট করেছি। দেখেন কি লেখা আছে। এটা লেখা দেখে আপনারা পড়ুন এবং পড়ে আপনাদের মতামত অবশ্যই জানান, আসলে এটা পরিকল্পিত কিনা। আমি আমার মতে অবশ্যই পরিকল্পিত। আপনারা এই এই স্ক্রিনশট দিয়ে আমি যেটা, যে স্ট্যাটাসটা আমি, হ্যাকারের যে স্ট্যাটাস একদিন আগে যেটা বলেছিল সেটাই ঘটেছে, সেটা আমি এখানে স্ক্রিনশট দিয়ে রেখে তারপরে সেটাকে ট্রান্সলেট করেছি। দেখেন, ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করেছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন আপনি এবং পড়েন, পড়ে কমেন্টে উত্তর দেন। আজকের মতো পর্যন্ত ভালো থাকবেন। তবে একটা কথা বললেই নয়, এটা অবশ্যই কোনো রাজনীতির চাল। রাজনীতির চালের বলি হলো আমাদের শত শত সন্তান। খুবই দুঃখের বিষয়, এই রাজনীতি করতে করতে মানুষ আজকে একটা স্কুল ভবনের ওপরেও তারা আক্রোশ ঢেলে দিচ্ছে, দিয়ে রাজনীতির চালটা উল্টো করে নিতে চাচ্ছে। যাই হোক, এটা তদন্ত করার জন্য আমাদের আইনি ও বিভিন্ন
পর্যায়ের মানুষ তারা আছে, বিভিন্ন প্রশাসন তারা আছে, তারা অবশ্যই এটা খুঁজে বের করবে এই হ্যাকারটা কে, কেন এই ধরনের পোস্ট করলো। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে আবারও কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।